প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বায়োফিলার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার দিলরুবা সুলতানা 1987 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা অ্যাস্থেটিক্স এর কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। ম্যাডাম, নিত্য নতুন একটি বিষয়, সেটি হচ্ছে বায়োফিলার। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে যে বিষয়টি আপনার কাছে জানবার রয়েছে সেটি হচ্ছে বায়োফিলার বিষয়টি কি? বায়োফিলারের সাথে আমরা নতুন করে ইন্ট্রোডিউস হচ্ছে। এতদিন ধরে আমরা জানতাম যে ফিলার হায়ালুরোনিক অ্যাসিড জেল এক ধরনের, ওটা দিয়ে আমরা বডির বিভিন্ন পার্টে বা ফেসের বিভিন্ন পার্টে যেখানে আমাদের ভলিউম লস হচ্ছে ওটা ভলিউমটাকে আমরা রিস্টোর করতাম। তো এখন যেটা হচ্ছে যে অনেকেই দেখবেন যে বহির্বিশ্বে বিভিন্ন সেলিব্রিটিদের চেহারা নিয়ে অনেক ট্রোল হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে ফিলারের একটা সাইড এফেক্ট হচ্ছে ওটার কিছু রেসিডিউ বা রেমনেন্ট থেকে যাচ্ছে ফেসে, যে কারণে পরবর্তীতে ফেসটা একটু বিকৃত হয়ে যাচ্ছে বা হচ্ছে আপনার ওভার ইউজ অফ ফিলারের জন্য যে প্রবলেমটা হচ্ছে যে পিলো ফেস হয়ে যাচ্ছে। তো ওটা প্রিভেন্ট করার জন্য এখন খুবই রিভলিউশনারি একটা ট্রিটমেন্ট এসছে, সেটা হচ্ছে বায়োফিলার, যেটা আমরা পিআরপির সাথে সবাই খুব পরিচিত। পিআরপির ব্লাডটাকেই আমরা সলিড করে এবং হচ্ছে ওটাকেই আমরা জেল ফর্মে ফেসের বিভিন্ন পোর্শনে যেখানে আপনার ভলিউম লস আছে ওটার যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার ন্যাচারালি কোলাজেন বুস্ট আপ করছে, ইলাস্টিক টিস্যুকে হচ্ছে আপনার রিপেয়ার করছে, করে আপনাকে ন্যাচারাল ভলিউম দিচ্ছে, কোনো আর্টিফিশিয়াল কিছু থাকবে না এবং একটা সার্টেন টাইম পরে ওটা অটোমেটিক আপনার বডির সাথে মিশে যাবে এবং কোনো আর্টিফিশিয়াল কোনো প্রিজারভেটিভ আমরা দিচ্ছি না, কোনো কিছু অ্যাড করছি না, জাস্ট আপনার বডির আপনার ব্লাডের থেকে হচ্ছে কম্পোনেন্ট আমরা সেপারেট করে ওটাকে জেল ফর্মে কনভার্ট করে আমরা আপনাকে ফিলার হিসেবে বিভিন্ন পোর্শন আপনার বিউটিফিকেশনের জন্য দিচ্ছি। বায়োফিলার সাধারণত কোন কোন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে? ইউজুয়ালি যেটা হয় যে বায়োফিলার সবচেয়ে বেস্ট ইউজ আমি বলবো আন্ডার আই টিয়ার ট্রফ যাদের হচ্ছে একটু হলো হয়ে গেছে, টিয়ার ট্রফ কারেকশনের জন্য খুব ম্যাজিকের মতো কাজ করে এবং এটার লনজিভিটি একটু কম হয় কনভেনশনাল আর্টিফিশিয়াল ফিলারের চেয়ে, বাট তারপরও যেটুকু হয় ন্যাচারালি হয় এবং দেখতেও মানে আর্টিফিশিয়াল কোনো লুক চলে আসে না। এছাড়াও স্মাইল লাইন যাদের হচ্ছে প্রমিনেন্ট হয়ে গেছে, যে স্মাইল লাইনটা মানে আপনি যখন হাসছেন না তখন এখানে একটা বিশাল ভাঁজ চলে আসছে, এটা কারেকশনের জন্য, বা চিক্সের ভলিউম লস হয়ে গেছে, হ্যাঁ চিক্সের এই এরিয়াটাতে যখন ভলিউম লস হয় এটা হচ্ছে নিচের দিকে চলে যায়, তো এই কারেকশনগুলো আমরা আসলে ফিলার দিয়ে করতে পারি এবং এটার বেস্ট পার্ট হচ্ছে আপনি হাত থেকে শুরু করে ফুল বডিতে যে কোনো পোর্শনে আপনি হচ্ছে বায়োফিলার ইউজ করতে পারবেন। আর্টিফিশিয়াল ফিলার এবং বায়োফিলার দুটি আসলে তারতম্যের বিষয়গুলো একটু জানবো আপনার কাছ থেকে। আর্টিফিশিয়াল ফিলারটাই তৈরি হয় হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড থেকে, ওটার যেটা হয় যে জেলের অনেকগুলো কনসিস্টেন্সি আছে, যেটা লাইট কনসিস্টেন্সি ওটা আমরা লিপসে ইনজেক্ট করছি, বা একটু হচ্ছে যেটা ডিপ ভলিউমের জন্য যেটা দেয়া হয় ওটা একটু থিক কনসিস্টেন্সির হয়। এটাও বডিতে হায়ালুরোনিক অ্যাসিড থাকে কিন্তু একটা সময় পরে ওটা আস্তে আস্তে রিজলভ হয়ে যায়, সেটার লনজিভিটি আপনি কোন জায়গায় দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে, 6 মাস থেকে 8 মাস, কারো কারো 1 বছরও থেকে যায়। তো আর বায়োফিলারের ক্ষেত্রে যেটা বললাম এটার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা সেল রিজেনারেশন করে, অটো কিছু কারেকশন করে ফেলে যেটা হায়ালুরোনিক অ্যাসিড হয়তো করে না। আচ্ছা, হ্যাঁ, আর কিছু কিছু আন্ডারলাইং ডিজিজ বা হচ্ছে স্কিন প্রবলেম বলেন, যে পিগমেন্টেশন বলেন বা হচ্ছে স্কিনের হাইড্রেশন নষ্ট হয়ে গেছে, তো সেগুলোর ক্ষেত্রে আমি বলবো যে বায়োফিলার হচ্ছে ম্যাজিক্যাল একটা ট্রিটমেন্ট। কাদের ক্ষেত্রে আসলে বায়োফিলার প্রযোজ্য? বায়োফিলার যে কেউ করতে পারে, যেমন হচ্ছে পিআরপি ন্যাচারাল একটা ট্রিটমেন্ট, হ্যাঁ আপনার ব্লাড ড্র করে ওখান থেকে আমরা সেরামটা সেপারেট করে ইনজেক্ট করছি, তো সেক্ষেত্রে আমি বলবো 18+ যে কেউ বায়োফিলার করতে পারবে। নিশ্চয়ই। কখন আসলে আপনাদের কাছে যাবেন তারা এই বায়োফিলার করবার জন্য? বায়োফিলার করতে অবশ্যই আমাদের কাছেই আসা উচিত পেশেন্টের, কারণ হচ্ছে ডক্টরের হ্যান্ড ছাড়া বায়োফিলার মানে করা একেবারেই উচিত না।
আমি বলবো যে কোনো বায়োফিলার যদিও এখনো সব সেন্টারে অ্যাভেলেবল হয়নি, আমরা প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি এবং সাকসেসফুলি আমরা করছি এবং পেশেন্টের রিভিউ অনেক বেটার, আগের যে আমরা ট্রেডিশনাল যে ফিলার আছে তার চেয়ে অনেক বেটার। নিশ্চয়ই। কখন যাবেন আসলে আপনাদের কাছে করবার জন্য? কখন যাবেন বলতে যখনই সে ফিল করবে যে তার ভলিউম লস হয়েছে বা রিঙ্কলস চলে আসছে বা তার হচ্ছে স্কিনটা হঠাৎ করে রুক্ষ হয়ে গেছে, এই ধরনের প্রবলেমগুলো, বা হচ্ছে যখন দেখবে যে স্কিন স্যাগিং হচ্ছে অনেক বেশি, আমার মতে আমরা যেটা অ্যাডভাইস করি পেশেন্টদেরকে সেটা হচ্ছে যখনই আপনার প্রবলেমটা স্টার্ট হচ্ছে সেই পর্যায়েই আপনি হচ্ছে ট্রিটমেন্ট স্টার্ট করলে যেটা হয় যে ম্যাক্সিমাম ড্যামেজটা হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখনই আপনি ফিল করবেন যে আপনার ত্বকে কোনো রকমের চেঞ্জেস আসা স্টার্ট হয়েছে, স্কিন ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন আসছে বা কোনো রিঙ্কেলস চলে আসছে বা কোনো রকমের হলো হচ্ছে, ভলিউম লস হচ্ছে, তখন অবশ্যই পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। বয়স সীমার বিষয়টি রয়েছে কিনা কোনো? বয়স সীমার ক্ষেত্রে আমি বলবো যে একদমই নাই, বাট আর্লি এজে বা টিনেজারদেরকে আমরা ডিসকারেজ করি ফিলার বা যে কোনো ধরনের অ্যান্টি এজিং ট্রিটমেন্টে যাওয়ার জন্য, বাট আর আফটার 65 আমরা বলি যে ব্লাড ড্র করে পিআরপিটা না করাই বেটার। সেক্ষেত্রে আসলে কি করণীয়? আর সেক্ষেত্রে আমাদের এক্সোজোম থেরাপি আছে, ওটা একটা সেপারেট টপিক, ওটাও আমরা করছি। বাংলাদেশে প্রথম আমরাই ইন্ট্রোডিউস করিয়েছি হেয়ার এবং ফেসের জন্য এক্সোজোম থেরাপি। নিশ্চয়ই। এই যে বায়োফিলার করতে আসছে, এটি করবার আগে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন হয় কি? বায়োফিলারের জন্য যেটা পিআরপির জন্য যেটা প্রিরিকুইজিট, আমরা একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট করে নেই যে তার আসলে ব্লাড কম্পোনেন্টগুলো সব ঠিক আছে কিনা, কারণ প্লেটলেট রিচ প্লাজমাটাই হচ্ছে পিআরপির যে পিআরপির ফুল ফর্ম। তো সেক্ষেত্রে হচ্ছে প্লেটলেটটা তার কাউন্ট ঠিক আছে কিনা বা তার হচ্ছে ব্লাড রিলেটেড আর কোনো ডিজিজ আছে কিনা, আমরা হচ্ছে প্রথম কনসালটেশনে সেগুলো আইডেন্টিফাই করি, তারপরে আমরা পিআরপির জন্য তাকে সাজেস্ট করে থাকি। পরবর্তীতে কাউন্সিলিং কিভাবে করেন? পরবর্তীতে কাউন্সিলিং যেটা আমরা পেশেন্টকে বলেই দিই যে যেটা হচ্ছে নর্মাল ফিলারে যেটা হয় যে আপনার করার পর একটা হিউজ ভলিউম চলে আসে এবং 2-3 দিন ডাউন টাইমের পরে ওই ভলিউমটার থেকে হয়তো 10% কমে যায়, বাট বায়োফিলারের ক্ষেত্রে অনেক বেশি ভলিউম একদম ইনস্ট্যান্ট আসে না, বাট ওভার দ্য টাইম আস্তে আস্তে স্কিন টেক্সচারটা ইমপ্রুভ করে এবং হচ্ছে যখন আফটার 7 ডেজ একটু 30%-এর মতো এটা রিডিউস হয়ে যায়, যতটুকু আমরা ভলিউম দিয়ে থাকি তার চেয়ে 30% পর্যন্ত রিডিউস হয়ে যায়। তো সেক্ষেত্রে পেশেন্টকেও বলা থাকে, আমাদের এরকম করে কাউন্সেলিং করা থাকে যে যেহেতু ন্যাচারাল জিনিস, এটা আপনাকে আর্টিফিশিয়ালি কোনো এমন ওভারগ্রোথ দেবে না যে হচ্ছে ম্যাজিকের মতো কোনো ট্রিটমেন্ট আপনি পেয়ে গেলেন যে ওভারনাইট আপনার সব প্রবলেম সলভ হয়ে গেল। এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, বাট যতটুকু এটা চেঞ্জ করবে সেটা হচ্ছে আপনার ন্যাচারালি করবে। নিশ্চয়ই। সেটির স্থায়িত্ব কতদিনের? ইউজুয়ালি 3 to 5 মান্থস, এবং আফটার 5 মান্থস তাকে আবার রিপিট করতে হবে প্রসিজিওর। এটি কি আসলে সময়ের সাথে সাথে বারংবার করতে হয়? সময়ের সাথে অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে আপনার তো এজিং প্রসেস থেমে থাকবে না, আপনার হচ্ছে ড্যামেজ কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে স্কিন, সেক্ষেত্রে আপনার রিপেয়ারটা বা মেনটেনেন্সটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আর যেটা হচ্ছে আপনার বায়োফিলারের ক্ষেত্রে একটা সুবিধা আমি বলি যে যেহেতু এটা আপনার নিজের ব্লাড কম্পোনেন্ট থেকে তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে নর্মাল ফিলার বা হচ্ছে হাইয়ালুরোনিক অ্যাসিড জেল ফিলারের থেকে এটার কিন্তু কস্টিং অনেক কম, খুব কস্ট ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। বায়োফিলারের মেইনটেনেন্সের বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানবো আমরা। মেইনটেনেন্সের ক্ষেত্রে আমরা আমাদের যারা হচ্ছে বোটক্স ফিলার বা অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো নেন, ইউজুয়ালি আমরা নিষেধ করি যে যে কোনো বিউটি পার্লারের যে আপনার হিউজ অনেক বেশি ফেশিয়াল মাসাজ দেওয়া যে ফেশিয়ালগুলো ওগুলো না করতে, এবং যে কোনো ধরনের এক্সেসিভ হিট এগুলো হচ্ছে থেকে একটু অ্যাভয়েড করতে, এবং আফটার প্রসিজিওর কিছু রেস্ট্রিকশন থাকে যেগুলো আমরা ক্লায়েন্টকে হচ্ছে বলে দিই যে অ্যাটলিস্ট 2 ডেজের মতো আপনার একটু স্কিন কেয়ারটা রেস্ট্রিক্টেড থাকে, যে তারা এখন অনেকে দেখা যায় যে 7 স্টেপ 8 স্টেপ স্কিন কেয়ার করছে, তো সেক্ষেত্রে আফটার প্রসিজিওর আমরা বলি যে 2-3 ডেজের জন্য ওটা পজ দিয়ে আমরা যে মেডিকেশনগুলো দিই সেগুলো অ্যাপ্লাই করার জন্য, এবং হচ্ছে আপনার যে কোনো ধরনের স্ট্রেনাস এক্সারসাইজগুলো ওগুলো হচ্ছে 3 ডেজের জন্য অফ রাখতে। এবং এছাড়া আসলে ওটা ডাউন টাইম তেমন একটা নেই, দেখা যাচ্ছে যে পেশেন্ট হচ্ছে অফিস টাইমের লাঞ্চ ব্রেকে এসে করে চলে যেতে পারছে, ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না।
বায়োফিলারের কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা? বায়োফিলারের ইউজুয়ালি কোনো সাইড ইফেক্ট নেই, যেটা হচ্ছে যে কোনো ইনজেক্টেবল প্রসিডিওর, যেহেতু এগুলো ব্লাইন্ড প্রসিডিওর, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হালকা ব্রুজিং হতে পারে, যে রক্ত জমাট বাঁধলে ওটা 4-5 দিনের মধ্যে রিজলভ হয়ে যায় ইউজুয়ালি। আর এছাড়া ইনফেকশন রেট এখন পর্যন্ত যদি আপনি ডক্টর দিয়ে ইনজেক্ট করেন, ইউজুয়ালি পিআরপি বা এই ধরনের ট্রিটমেন্টে ইনফেকশন রেট ভেরি লো। ইউজুয়ালি আমরা আমাদের প্র্যাকটিস এখনও পাইনি যে পিআরপির পরে তার কারো হচ্ছে ইনফেকশন হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের হাতে প্রসিডিওরটা আমি সাজেস্ট করব। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে খরচটি কেমন পড়ে থাকে? খরচটা স্টার্ট হয় 15,000 থেকে পার সেশন। তো এটা ডিপেন্ড করে কোন কোন এরিয়াতে আপনি দিচ্ছেন এবং কতটুকু আপনি ইনজেক্ট করছেন তার উপরে। সবার জন্য কি আসলে বায়োফিলারটি প্রযোজ্য কিনা সেটি কি আসলে আপনারা নির্ধারণ করেন, নাকি কিভাবে সেটি আসলে রোগীদেরকে বোঝান আপনারা? সবার জন্য অবশ্যই এমন না যে বায়োফিলার লাগবেই। যেমন ফিলার, যাদের ফিলারের রিকোয়ারমেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা হয়তো একটা অল্টারনেটিভ হিসেবে বায়োফিলার সাজেস্ট করতে পারি। বাট ধরেন আপনার কারো কপালে রিঙ্কেলস এসছে, সেক্ষেত্রে বায়োফিলারের কোনো রোল নেই, তাকে অবশ্যই বোটক্সি করতে হবে। এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে ট্রেডিশনাল যে ফিলার, সেটার সাথে সাপোর্টিভ হিসেবে কোলাজেন বুস্ট আপের জন্য বা টিস্যু রিজেনারেশনের জন্য আমরা বায়োফিলার ইউজ করছি। তো সবার জন্য সব ট্রিটমেন্ট না, যাদের আন্ডার আই হলো আছে তাদের জন্যই হয়তো আমরা বায়োফিলারটা সাজেস্ট করব, বা যাদের হচ্ছে চিক্সে ভলিউম লস আছে তাদের জন্যই আমরা, যার যেখানে প্রবলেম আছে সেই অনুযায়ী তার রিকোয়ারমেন্ট। আমরা কথা বলছিলাম বায়োফিলার নিয়ে, সেক্ষেত্রে আসলে বায়োফিলার শরীরের অন্যান্য জায়গায় করা যায় কিনা? বায়োফিলার অবশ্যই অন্যান্য জায়গায় করা যায়। যে সমস্ত জায়গায় আমি যেটা বললাম যে ভলিউম লসের প্রবলেম আছে, অনেকে দেখা যাচ্ছে যে আপনার হিপসের ভলিউমটা একটু বয়সের সাথে সাথে কমে যায়, সেক্ষেত্রে ওটার রিশেপিংয়ের জন্য ইউজ করছে, কেউ কেউ ব্রেস্টে ইউজ করছে। তো সেক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট আসে এবং ন্যাচারাল রেজাল্টটা আসে। সেটির স্থায়িত্ব কেমন হয়? ওটার স্থায়িত্ব আপনার সেম, অলমোস্ট 3 to 6 months ম্যাক্স। নিশ্চয়ই। শুরুতে আপনারা আসলে কিভাবে সেই জিনিসগুলো কাউন্সিলিং করেন, যে যে স্থায়িত্বের বিষয়টি রয়েছে সেটি কিভাবে জানান আপনি? স্থায়িত্বের বিষয়গুলো আমরা হচ্ছে একদম ক্লিয়ারলি বলে দিই যে আপনার হচ্ছে যেটা আর্টিফিশিয়াল ফিলার এবং হচ্ছে সিনথেটিক ফিলার এবং হচ্ছে আমাদের বায়োফিলারের ডিফারেন্সটা। সিনথেটিক ফিলারের যে রেসিডিউর যে ব্যাপারটা আছে সেটার নিয়ে অনেকের কনসার্ন থাকে, অনেকে নিজেই এসে বলে যে আমার লঞ্জিভিটি কমে গেলে প্রবলেম নাই, বাট হচ্ছে আমার ন্যাচারাল জিনিস দরকার। এবং একটা জিনিস হচ্ছে আমরা ডক্টর হিসেবে কাউন্সিলিং করি, সেটা হচ্ছে যে যে কোনো আর্টিফিশিয়াল জিনিস যেহেতু আমরা জানি ওটার একটা রেসিডিউ থাকতে পারে বা আপনার স্কিনে একটা চেঞ্জ করতে পারে, সবার হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওটা 100% রিমুভ করতে চান, অনেকের ফোবিয়াই থাকে যে আমার হচ্ছে চেহারাটা চেঞ্জ হয়ে যাবে কিনা। যারা এই চেঞ্জটা চান না তাদের জন্য আমি বলবো যে বায়োফিলার খুবই ভালো একটা ট্রিটমেন্ট। এবং এভাবেই আমরা ক্লায়েন্টদেরকে বলি যে আপনি যদি ন্যাচারাল রেজাল্ট চান এবং অনেক বেশি এক্সেসিভ কোনো কিছু চান না, যে ওভার কারেকশন চান না, তাহলে সেক্ষেত্রে আপনি বায়োফিলার চিন্তা করতে পারেন। নিশ্চয়ই। পরবর্তীতে আসলে ফলো আপের যে বিষয়টি, সেটি আপনারা কিভাবে নিশ্চিত করেন? ফলো আপের যে কোনো প্রসিডিওর আমরা যখন করি, বোটক্স বা ফিলার, সেক্ষেত্রে আমরা 3 to 7 days পরে একটা ফলো আপের জন্য তার পেশেন্টকে কল করি। তো এরপরে হচ্ছে যদি কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু টাচ আপ করে দিই, আমরা ওটাকে টাচ আপ বলি। হ্যাঁ, তো টাচ আপ করে দিই। তো টাচ আপ করে দিলে ওটা হচ্ছে দেখা যায় যে ছোটোখাটো যে কারেকশনগুলো দরকার থেকে থাকে সেটা হয়ে যায়। পরবর্তীতে আসলে তাদের ঘরোয়া কোনো ম্যানেজমেন্ট প্রয়োজন হয় কিনা সেটি আসলে রক্ষা করবার জন্য? নাথিং। আমি যেটা বলি যে হেলদি লাইফস্টাইল মেনটেন করলে আপনার যে কোনো ট্রিটমেন্ট এবং আপনার স্কিনের যে নর্মালি যতটুকু ড্যামেজ হয় ওটা হয় না, এটা স্লো ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রেও আমরা যেটা বলি যে আপনি হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড খাওয়া বা খুব পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, এক্সারসাইজ করা, এগুলো যদি মানে রেগুলার রুটিনের মধ্যে থাকে, বা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করা, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রবলেম হয় না পেশেন্টের। নিশ্চয়ই। বায়োফিলার এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বায়োফিলার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ত্বক সুন্দর রাখতে আমরা কেনা চাই, এবং আপনার ত্বক যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং আরও অনেক আত্মবিশ্বাসী লাগে। আসলে আপনার স্কিন টোনটা যেরকমই হোক না কেন, যত ডার্ক শেডই হোক না কেন, আপনার ব্রাইট যদি একটা স্কিন থাকে, আপনার স্কিনটা যদি টান টান থাকে, তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে অনেক ইয়ং লাগবে।
এখন এই ত্বক সুন্দর রাখতে হলে খাবার তালিকায় কী খেতে হবে বা কোন ধরনের খাবারগুলো আমাদের স্কিনটাকে ইয়ং রাখবে, বা দেখা যাবে যে স্কিন দেখলে আপনার স্কিনে কোনো রিঙ্কেল থাকবে না, কিংবা হলো যে কোনো ধরনের ডার্ক সার্কেল থাকবে না, এটা দূর করতে চাইলে আপনার খাবারে কিছু খাবার অবশ্যই যোগ করতে হবে। শুরুতে যদি বলি যে আপনি যদি স্কিন সুন্দর রাখতে চান, যে আপনি যদি চান যে আপনার স্কিনে কোনো রিঙ্কেলস না পড়ুক, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং ভালো একটা ঘুম দিতে হবে, যাতে আপনার দৈনিক 8 থেকে 10 ঘন্টা একটু ঘুম হয়। ঘুমটা ভালো হলে কিন্তু স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগে। আর খাওয়ার তালিকায় আপনি অবশ্যই কিন্তু তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে। কিছু সবজি রয়েছে যেমন আপনার গাজর, মিষ্টি কুমড়া, এই ধরনের যে সবজি রয়েছে যেগুলো দেখতে একটু কালারফুল, মানে অরেঞ্জ কালারের এবং রেড কালারের, এগুলো কিন্তু দেখা যায় যে আপনার বিটা ক্যারোটিন থাকাতে আপনার স্কিনটার যে বয়স সেটা কিন্তু লুকিয়ে রাখতে সাহায্য করবে, স্কিনটাকে টান টান রাখবে। আপনি সকালের নাস্তায় কিন্তু 1 গ্লাস গাজরের জুস গ্রহণ করতে পারেন, কিংবা দেখা যায় যে নাস্তার পরেও গ্রহণ করা যেতে পারে। আফটারনুন স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি গাজরের জুস গ্রহণ করতে পারেন। সবজিতে আপনি মিষ্টি কুমড়া রাখতে পারেন, সালাদ হিসেবে টমেটো রাখা যেতে পারে। এগুলো সবগুলোই কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর রাখবে। এরপরে আপনার গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যারা স্কিন সুন্দর রাখতে চায়, স্কিনটা চায় যে খুব একটা ব্রাইট থাকুক, কিংবা স্কিনে যাতে কোনো ধরনের ছোপ ছোপ দাগ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হলো যে গ্রিন টি গ্রহণ করতে পারেন। দিনে 2 কাপ পর্যন্ত গ্রিন টি গ্রহণ করা যায়। এটা আপনি নাস্তা গ্রহণ করার আধা ঘন্টা পরেও গ্রহণ করতে পারেন, কিংবা সারাদিনে আপনি যখন অন্য কোনো চা গ্রহণ করেন বা চা পান করেন, সে সময়ও কিন্তু আপনি গ্রিন টিটা খেতে পারেন। গ্রিন টি খাওয়ার সময় অবশ্যই এর সঙ্গে কিন্তু আপনি লেবু এবং আদা কুচি যোগ করতে ভুলবেন না। তবে হ্যাঁ, গ্রিন টি পানের সময় একটু খেয়াল রাখবেন, যাদের ব্লাড প্রেশার লো হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের দেখা যায় কিছুদিন পরপরই ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করে বা ব্লাড প্রেশার লো হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই গ্রিন টি পান করা অ্যাভয়েড করবেন। এরপরে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ত্বকে যে অনেক সময় মেস্তা পড়ে, কিংবা আমরা যখন বাহিরে যাই, রোদে বের হই, তখন কিন্তু ত্বকে দেখা যায় এক ধরনের পোড়া দাগ হয়। সেটা দূর করতে চাইলে কিন্তু আপনি ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আপনি চেষ্টা করুন প্রতিদিন 2 গ্লাস করে লেবুর শরবত পান করতে। ভিটামিন সি যুক্ত ফল যেগুলো রয়েছে, কমলা, মালটা, সেগুলো গ্রহণ করতে পারেন। আপনি কিন্তু মালটার জুস সকালের নাস্তায় রাখতে পারেন। এতে কিন্তু দেখা যায় যে আপনার স্কিনটা ভেতর থেকে সুন্দর হবে। ভিটামিন সি যুক্ত খাবারের পাশাপাশি কিন্তু ভিটামিন ই যুক্ত খাবারও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। আপনি বাদাম গ্রহণ করুন, তারপর হলো যে অলিভ অয়েলটা গ্রহণ করতে পারেন, তারপর বাঁধাকপি, ফুলকপি এগুলো গ্রহণ করতে পারেন সবজি হিসেবে। এগুলো সবগুলোতেই ভিটামিন ই রয়েছে। সামুদ্রিক মাছ সপ্তাহে 1 দিন করে গ্রহণ করতে পারেন। ওমেগা 3 রয়েছে, ওমেগা 3ও কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী। আরেকটা স্কিন সুন্দর করার ছোট একটা টিপস যদি দেয়, সেটা হলো আপনি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ যদি কাঁচা হলুদ ফুটিয়ে নিয়ে সে হলুদ দুধটা 2 থেকে 3 সুতো জাফরান দিয়ে পান করেন, তাহলে কিন্তু সেটা আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে, স্কিনে একটা আলাদা গ্লো চলে আসবে। যারা আসলে নতুন বায়োফিলার নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? আমি বলবো যে যেহেতু এটা ন্যাচারাল একটা রেমেডি, আমি বলবো যে আপনার নিজের বডির কম্পোনেন্ট দিয়ে যদি আপনি আপনার সৌন্দর্য বাড়াতে পারেন এবং আপনার এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে পারেন, অবশ্যই আপনার বায়োফিলারটা চিন্তা করতে পারেন, কারণ এর হচ্ছে সাইড ইফেক্ট অলমোস্ট 0, সাইড ইফেক্ট নেই বললেই চলে, এবং এটা আপনাকে কোনো আর্টিফিশিয়াল কোনো লুক দিবে না, এবং ন্যাচারালি আপনাকে যতটুকু আপনার হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করা, যে কোনো ধরনের প্রবলেম থেকে আপনাকে কিছুটা রিলিফ দিবে, এবং সেই সাথে আপনার যে তারুণ্য ধরে রাখতে আপনাকে সাহায্য করবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বায়োফিলার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হার্নিয়া হচ্ছে শরীরের কোনো অংশে একটু দুর্বল হয়ে ওর ভিতরের দিকের কম্পোনেন্টগুলো বাইরের দিকে ফুলে ওঠে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে কমন হয় ইঙ্গুইনাল রিজনে বা কুচকির মধ্যে, যেটা আমরা বলি, দেখা যাচ্ছে যে ফুলে যাচ্ছে, হয়তো একটু কাশি দিলে অথবা একটু ভারী কাজ করলে ওই অংশটুকু ফুলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আবার যখন শুয়ে যায় তখন আবার ফুলাটা নিচে আপনি ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে অস্বাভাবিক ফুলাটা, সেটাকে আমরা হার্নিয়া বলছি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।